হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা চোচো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে শনিবার আর এখন সকাল প্রায় 7:30 মতন বেজে গেছে। আমি ব্লগটা শুরু করলাম। দেখো, গতকাল রাত্রি থেকে বৃষ্টি শুরু হয়েছে আর এইদিকে দেখো চারিদিকে জল জমেছে, জানি না সারাদিনে কি হবে। তো আকাশের যে অবস্থা, সারাদিন বৃষ্টি চলবে আর খবরেও দেখাচ্ছে 2 দিন ধরে নিম্নচাপ হবে, মানে নিম্নচাপ আছে আর কি, তো বৃষ্টি হবেই। এইদিকে দেখো সকালে জলখাবারের জন্য মা আটা মেখে রেখেছে আর এইদিকে বানাচ্ছে বাঁধাকপির ঘন্ট। আজকে শনিবার সেহেতু নিরামিষ সব কিছু। এইদিকে ভাত হয়ে গেছে, এইদিকে আছে হচ্ছে ডাল, মটর ডাল করেছে। তো আমি ভাবলাম মা বোধহয় মূলো দিয়ে করেছে, তো মূলো তো বাড়িতে ছিল না, শুধু ধনেপাতা দিয়ে মটর ডাল করেছে। আর সকালের জলখাবারের জন্য রুটির সাথে আলু বেগুনের তরকারি, রুটির সাথে সকালের জলখাবারে খাওয়ার জন্যে। তো এই আলু বেগুনের তরকারিটা না শীতকালে বেশি ভালো লাগে। শীতকালের বেগুন ধনেপাতার কী সুন্দর গন্ধ, সেটার জন্য দারুণ লাগে। তো যাই, আমি এবার আমার কাজটা সেরে নিই। কি বাতাস বইছে দেখো সকাল থেকে। তো আমি এখানে আমাদের কলা গাছ থেকে দুটো ছোট ছোট করে পাতা কেটে নিতে আসলাম, কারণ আমার যে লাঞ্চ বক্সের ভিডিওটা আমি বানাই সেটার জন্যে। আর এই দিকে দেখো বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে অলরেডি, টিপ 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 করে বৃষ্টি পড়ছে। আর এই দিকে কি অবস্থা, আমি জানি না কি করে অফিস যাব। আমি এখন অফিস যাওয়ার জন্য একদম রেডি হয়ে গিয়েছি। এবার এদিকে টিফিন সব গুছিয়ে নিয়েছি, তো অফিস যাই, আবার রাত্রিবেলা দেখা। বৃষ্টি অলরেডি শুরু হয়ে গিয়েছে, গাড়িটাও ভিজে গিয়েছে, তাই ভালো করে ন্যাকড়া দিয়ে মুছে নিই। আমার না গাড়িতে একটা ডাস্টার ছিল, গাড়ি মোছার ভালো জানো, সেইটা বাবা একবার গাড়ি নিয়ে গিয়েছিল সার্ভিস করাতে। তো মানে ওই ডাস্টারটা যে কোথায় রেখে দিয়ে চলে এসছে বা ওইখানে রয়ে গেছে, তো যা হোক কোথায় আছে সেটা আর খুঁজে পাইনি। তো তারপরে এই মায়ের শাড়ি নিয়েছি আর কি, সেটা দিয়ে গাড়ি মোছা চলছে। ভালো করে একটু মুছে নিই, আর একটুখানি ধুলো যখন গাড়িতে পড়ে থাকে না, তার মধ্যে বৃষ্টির জল পড়লে মানে ফোঁটা ফোঁটা ছাপ ছাপ হয়ে থাকে, তো সেটা খুব বাজে লাগে। তাই ভালো করে একটু মুছে নিয়ে তারপরে অফিস চলে যাব। বাড়িতে এসে দেখছি বাড়িতে কারেন্ট নাই, চারিদিক অন্ধকার। তো অন্ধকারের মধ্যে কি আর ব্লগ বানাবো, তাই আর হয়নি। এইদিকে রাত্রে খাওয়া দাওয়ার সময় হয়েছে, তখন কারেন্ট আসলো, তো একদম ডিরেক্ট খেতে বসে গিয়েছিলাম। আজকে ছিল ভাত, আলু সেদ্ধ আর ডাল। কেননা মানে কারেন্ট ছিল না, তার জন্য মা তেমনভাবে কিছু রান্নাবান্না করতেও পারেনি, আর সকালে তেমন কিছু তরকারি ছিল না, শুধু ডাল ছাড়া। তাহলে এবার খাওয়া দাওয়াটা করে ঘুমিয়ে যাই, তোমাদের সাথে আগামীকাল কথা হবে আবার। ওটা কে? ও জিমের বান্ধবী ওটা। ব্লগটা শুরু করেছিলাম গতকাল সকালে অফিস থেকে আসার পর। তারপরে শরীরটা সত্যি খারাপ করছিল, দিয়ে শুয়ে পড়েছিলাম। পদ্মপাতাটা কোথায় গেল? ওই যে এটা আছে, সব ঠিকঠাকই আছে। তো শুয়ে পড়েছিলাম, শরীরটা খারাপ করছিল। তারপরে তো জানোই বৃষ্টি, তারপর কারেন্ট ছিল না, সব মিলিয়ে একাকার অবস্থা। তো তাই কালকে রাত্রে আর ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আজকে হচ্ছে রবিবার, আজকে সকালবেলা আবার ব্লগটা শুরু করলাম।
কন্টিনিউ করছি। তো ব্লগে প্রথমে সবাইকে গুড মর্নিং জানাই, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা। আর তার সাথে সাথে এইখানে দেখো আমার উচ্ছে গাছ, কুমড়ো গাছগুলো কি সুন্দর হচ্ছে। আর একটা জিনিস দেখাই, এই দেখো, দেখতে পাচ্ছ এইখানটায় একটা টাইম ফুল ধরেছে। এবার আমি জামা কাপড় কেচে আসলাম, 6:30 মতন বাজছে। আজকে সকালবেলা মর্নিং ওয়াকে যেতে পারিনি, এত বৃষ্টি পড়ছিল। মর্নিং ওয়াকে আর যেতে পারিনি, যাইনি। তাই উঠে গেলাম, ঘুম তো ভেঙেই গেছিলো সেই সকাল সকাল। উঠলাম, উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জামা কাপড় কেচে কুচে নিলাম একদম। কি বাতাস বইছে গো চারিদিকে, দেখো কি সুন্দর লাগছে চারিদিকটা। তাই আমি জামা কাপড়টা মেলে নিই। এই আগের ক্লিপিংটা শেষ করে নিয়েই একবার দেখলাম ফ্রন্টের দিকে ক্যামেরা করে যে ক্লিপিংটা করে দেখি যে এটা আবার হ্যাং করছে নাকি। তো দেখলাম জাস্ট কিছুক্ষণে ভিডিও করে হ্যাং করলো না। তো এবার এরকমভাবে আমাকে প্রত্যেকটা ক্লিপিং করার পর চেক করে দেখতে হবে যে হ্যাং করছে নাকি। তাহলে আবার রিটেক করতে হবে, রিশুট করতে হবে, যতদিন না নতুন ফোন কিনতে পারছি। নতুন ফোন কেনা এখনও ধরো 1-1.5 বছরের গল্প প্রায়। হ্যাঁ, আমি ধরেই রেখেছি 1-1.5 বছর পর আবার কিনবো, কেননা এখন এই মুহূর্তে নতুন ফোন কেনাটা একটু অসুবিধাজনক আছে। দেখি, এখন তো হ্যাং করছে না। তো সকালে তো বাড়িতে কারেন্ট নাই, মানে গতকাল রাত্রেও ছিল না, তারপরে মাঝরাতের দিকে একবার এসেছিলো। তো সকাল থেকে কারেন্ট নেই, তো অন্ধকারের মধ্যেই রান্নাবান্না চলছে। এইদিকে ভাত বসে গেছে। তো এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল গরম করে তার মধ্যে আমি পটল ভাজা দিয়ে দিলাম কেটে। এইবার আজকে শুধু ভাত, পটল ভাজা আর ডিমের ঝোল হবে। আর বাবা আর মা সকাল থেকে উঠে রেডি হয়ে বসে আছে, যাবে বোনের বাড়িতে। কিন্তু এত বৃষ্টি পড়ছে যে বেরোতেই পারছে না। তো বাইরে বেরিয়ে যে টোটো ডাকবে তাও পাচ্ছে না। যদি কাউকে ফোন করছে তো সে বলছে এই বৃষ্টিতে আর গাড়ি বের করবে না। জানোই কীরকম অবস্থা, এই বৃষ্টিতে বেরোনোটাও সত্যি মুশকিল। তো এইদিকে বাবা আর মা রেডি হয়ে আছে, আর বোনও ফোন করছে যে তোমরা কি বেরোতে পেরেছো, কিন্তু বাবা আর মা তো বৃষ্টিতে বেরোতে পারেনি। তো যাই হোক, আমি এদিকে রান্নাবান্নাটা শুরু করে দিই, আমাকে তো অফিস যেতেই হবে। তো এইদিকে পটলটা ভাজা হচ্ছে, আর পুচনকে পাঠাবো একটু পরে ওই ডিম আনতে। ও আবার নাচের ক্লাসে যাবে। তো বললাম তাহলে ডিমটা এনে দিয়ে তুই নাচের ক্লাসে চলে যা, তাহলে আমি ডিমের ঝোলটাও রান্না করে নিতে পারবো। আর তার উপরে গতকাল রাত্রে আমি কিছুটা মটর ভিজিয়ে রেখেছিলাম যে সকালে ঘুগনি বানাবো, তাহলে সকালের জলখাবারে ঘুগনি মুড়ি আর দুপুরে ডিমের ঝোল হয়ে যাবে। তো মটরটাও সিদ্ধ করে রাখা হয়ে গেছে। ঘুগনির জন্য মশলা সব কেটে রেখেছি, আদা টমেটো বাটা গতকালকের আছে, পেঁয়াজ রসুন কেটে রেখেছি, পেঁয়াজটা বাটবো। আর এদিকে ডিমের ঝোলের জন্য দেখো আলু কেটে রেখে দিয়েছি, এখানে টমেটো আছে, আর একটু ছোট ছোট সাইজের পেঁয়াজ ছিল, সব কেটে রেখে দিয়েছি, ডিমের ঝোল করব। এক ফোঁটা জল যেন গায়ে না পড়ে। 5টা ডিম নিবি আর একটা মোমবাতি। না প্যাকেট না, এমনি একটা মোমবাতি নিবি, বড় মোমবাতি। হ্যাঁ, এদিকে আমার পটল ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে, তাই ঘুগনিটা বসিয়ে দিলাম। তো ঘুগনির জন্য ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম। আর এদিকে দেখো পটল ভাজা, মানে কারেন্ট না থাকার জন্য না অন্ধকারে একটু একটু পুড়ে গেছে। তো যাই হোক, অসুবিধা খুব একটা হবে না, মানে কড়া ভাজা হয়ে গেছে আর কি। তো এইদিকে পুচন ডিম আর মোমবাতিটা এনে দিয়ে নাচের ক্লাসে চলে গেল, আর আমিও এদিকে ঘুগনিটা বসিয়ে দিলাম। কিন্তু কারেন্ট তো এখনও আসেনি, তাই পেঁয়াজ আর রসুনটা বাটা হয়নি। তো পেঁয়াজ আর রসুনটা কুচোই দিয়ে দেবো, ভালো করে কুচিয়ে নিয়েছি। আর আদা টমেটো বাটা তো আগের দিন ছিল, সেটা দিয়ে বানিয়ে নেব।
জানলাটার মধ্যে দিয়ে রাখলাম। ঘুগনিটা একটু ফুটুক, ফুটলে নিয়ে নেব। কাঁচা হাওয়া ওভেন দিয়ে খেপে গেছে। সকাল থেকে আজকে কারেন্টে লুকোচুরি খেলা শুরু করেছে। একবার আসছে টুকি বলে আবার পালিয়ে যাচ্ছে। তো এরকমই ঘুগনিটা রান্না টান্না করার পর যখন ডিমের ঝোলটা করব তখন দেখলাম কারেন্টটা আসলো। হয়তো ডিম খেতে কারেন্টের ভালো লাগে তাই। তো এইদিকে আমি এবার রান্নাটা বসাই। আর বৃষ্টির মধ্যেই মা আর বাবা এখন বেরোচ্ছে, কারণ অনেকটাই লেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমি আছি। এদিকে ডিমের ঝোলটা রান্না হয়ে গেছে, দেখো দেখতে বেশ ভালোই লাগছে। আর এদিকে আমার আর পুচন দুজনের খাবার আমি রেডি করে নিয়েছি। এদিকে ভাত পটল ভাজা হয়ে তো ছিল, এবার চটপট খেয়ে দিয়ে অফিস যাই। আমি রেডি হয়ে গেছি অফিস যাওয়ার জন্য, এবার বেরোবো, অফিস যাব। তো চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।